নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কৃষ্ণনগরের সরস্বতী পুজোর শোভাযাত্রা। দেখতে পাচ্ছ এরকম এখানে এত বড় বড় ঠাকুরগুলোকে এইভাবে কাঁধে করে এখানে নিয়ে যাওয়ার একটা রিচুয়ালস ছিল। তার সাথে সাথে ঠাকুরগুলোকে এইভাবে নৃত্য করানো হচ্ছিল, যেটা দেখে আমার তো খুব ভালো লাগছিল। আর আমি এই প্রথমবার এখানে এরকম দেখলাম, তো সামনে থেকে নিজের চোখে দেখলাম। এতদিন এগুলো ফোনে ইউটিউবে এসবে দেখেছি, তো এখন এটা সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্সটাই একটা আলাদা ব্যাপার। দারুণ লাগছিল, গায়ে পুরো কাঁটা দিচ্ছিল যখন ঠাকুরগুলোকে এইভাবে নিয়ে যাচ্ছিল। এত ভারী ভারী ঠাকুরগুলোকে এইভাবে যখন সবাই মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, এই যে এখানে এই রিচুয়ালসটা আছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আমরা সবাই জানি যে আগেকার দিনে এরকমই রীতি ছিল যে ঠাকুরগুলোকে আমরা কাঁধে করে নিয়ে গিয়েই বিসর্জন হতো ঠাকুরদের। তো এখনও যে সেই জিনিসটাকে ধরে রাখা হয়েছে, এখানে সেই ঐতিহ্যটাকে ধরে রাখা হয়েছে, যেটা দেখে খুবই ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছ যখন মায়েরা মা সরস্বতীদের যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তার সামনে এইভাবে 100টা প্রায় ঢাক এভাবে বাজছিল আর দৌড়ে দৌড়ে সবাই মিলে যাচ্ছিল। ঠাকুরকে তো নিয়ে বেশিক্ষণ নিয়ে দাঁড়ানো যাবে না, তাই যখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছিল দৌড়ে দৌড়ে যাচ্ছিল। এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল। তোমাদেরকে আমি আগেও ফেসবুকে লাইভ করে দেখিয়েছি, কিন্তু ফেসবুকে তো অতটা স্পষ্টভাবে দেখাচ্ছিল না জিনিসটা। এখন তোমাদেরকে আমি সেই ভালোভাবে ঐতিহ্যের শহর কৃষ্ণনগর, তোমরা সবাই জানো, সেই ঐতিহ্যকে আমি তোমাদের সামনে আরও ভালোভাবে তুলে ধরছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ এক মা আসছেন আর আরেক মা পার হচ্ছেন। এই জিনিসটা জাস্ট অপূর্ব লাগছিল দেখতে সামনে থেকে। ভিডিওতেও আশা করি খুব ভালো লাগছে। এখানে রিচুয়ালস আছে যে রাজবাড়ি থেকে প্রত্যেকটা ঠাকুর রাজবাড়ি যাবে, তারপরে সেগুলোকে জলঙ্গি নদীর ঘাটে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। তো এখানে সেটাই হচ্ছিল। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছ কত চকলেট ছুঁড়ছিল, তো চকলেটও আমরা কুড়াচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সব মিলিয়ে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। কিছু কিছু ঠাকুরকে গাড়ি করেও নিয়ে যাওয়া হচ্ছিল, ভ্যানে করে, আর কিছু কিছু ঠাকুরকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে মাঝে মাঝে নামানোও হচ্ছিল, কারণ এতটা রাস্তা তো একটানা নিয়ে যাওয়া সম্ভব না, সবাই মানুষ।
আজকের মতন এইটুকুই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আবার চলে আসবো তোমাদের সামনে নতুন এক গল্প নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো। তোমরা সাপোর্ট করলে তবেই আমি উৎসাহ পাবো এবং আরও ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ যারা পুরো ভিডিওটা এতক্ষণ অবধি ধৈর্য ধরে দেখলে। সবাই ভালো থেকো। টাটা।